হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। বেশ কয়েকদিন আগে যে চিল হাঁসটা জবাই করা হয়েছিল সেটাই আজকে রান্না করব। তো এখানে সব মসলা দিয়ে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি এবং দিয়ে দিচ্ছি গোলমরিচ এবং এলাচ বাটা। সেটা দিয়ে আমি এখন মাখিয়ে নেব। সব ধরনের মশলা কিন্তু এখানে দিয়ে দিয়েছি। আদা, রসুন, পেঁয়াজ যা যা লাগে সবকিছু। কালা এলাচ, জয়ফল, জয়িত্রী। তো এখন আমি দিয়ে দিব হচ্ছে পরিমাণ মতো জিরা গুঁড়া। আসলে জিরা গুঁড়াটা পরে দিলে রান্নার স্মেলটা অনেক বেশি ভালো থাকে। আর এখন দিয়ে দেবো আমি হচ্ছে সেই বসের পাতা। এটাও কিন্তু এক ধরনের মসলা। তো আমি এখন এটা দিয়ে দিব আর নাড়াচাড়া করে নেব। আসলে এটা দিলেও কিন্তু রান্নার স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। এটা আমি আগেও বলেছি। আর হাঁস খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো এখন আমি এগুলো ঢেকে দিব। এভাবে রান্না করে নিব বেশ কিছুক্ষণ। দেখেন আমার হাঁস রান্নাটা হয়ে গেছে, তেল উঠে গেছে ও ঝোলটাও গাঢ় হয়ে গেছে। তাই আমি এখন এটা নামিয়ে নিব। আর পাশেই রান্না বসিয়ে দিয়েছি পোলাও। পোলাও এখন আমি পোলাও পাতা দিয়ে দিব। আর প্রত্যেক ফ্রাইডে আমার বাসায় পোলাও এবং মাংস রান্না হয়। হাঁসের সাথে পোলাও থাকবে না তাই কি হয়। এখন আমি ঢেকে পোলাওটা রান্না করে ফেলবো। পানি কমে আসলে এর সাথে দিয়ে দিব হচ্ছে মটরশুঁটিটা। মটরশুঁটি আমার পোলাওর মধ্যে খুব বেশি ভালো লাগে এবং ঢেকে রান্না করব বেশ কিছুক্ষণ। দেখেন আমার রান্নাটা হয়ে গেছে। সো রান্না করে ফেললাম পোলাও এবং চিড় হাঁস। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।